এর আগের দিন বায়ো-সাভার্ট ল পড়াইছিলাম এবং বায়ো-সাভার্ট লয়ের যে ফার্স্ট অ্যাপ্লিকেশন কোনো সসীম তারের জন্য তার থেকে লম্ব দূরত্ব আরে চৌম্বক ক্ষেত্র নির্ণয় ওটা করেছিলাম। আজকে নেক্সট হবে বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে কোনো বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। ওকে, যে বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে কোনো বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো। ওকে, প্রথম হেডিং হচ্ছে বায়ো-সাভার্টের সূত্রের সাহায্যে বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর বায়ো-সাভার্ট সূত্রের সাহায্যে বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। বায়ো-সাভার্টের সূত্রের সাহায্যে বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। কোথায়? বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর কেন্দ্রে। খুব সহজ থিওরি। ধরলাম যে এটা হচ্ছে একটা বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহী, তাহলে অবশ্যই আমাকে কারেন্ট ফ্লো করাতে হবে। এই কারেন্ট ফ্লো হচ্ছে মানে এই বৃত্তাকার তড়িৎবাহী কুণ্ডলীর মধ্যে দিয়ে আই অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করছে। তবে এই তড়িৎবাহী বৃত্তাকার পরিবাহীর জন্য আমাকে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে কোথায়? এই বৃত্তাকার পরিবাহী সেন্টারে। ধরলাম যে এই পি বিন্দুতে। ওকে, করব কার সাহায্যে করব? বায়ো-সাভার্ট লয়ের সাহায্যে করব। তাহলে এই বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর কেন্দ্রে মানে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে কার সাহায্যে? বায়ো-সাভার্ট ল। ফলে বায়ো-সাভার্ট লয়ের সাহায্যে করার বল নিয়ম কি? আমরা প্রথমে একটা ডিএল ক্ষুদ্র অংশ ধরব। ডিএল, তাহলে আমরা প্রথমে এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র কত, তারপর টোটালের জন্য এই কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত। মানে আমাকে বার করতে কি বলেছে? কোনো বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, মানে এই টোটাল কি হবে বৃত্তাকার পরিবাহীর জন্য পিতে কত। সেই জন্য আগে বল কি ধরবো? ডিএল ক্ষুদ্র অংশের জন্য পিতে কত, তবে টোটালের জন্য কত। ওকে, তাহলে ধরলাম ডিএল। আচ্ছা বল, তাহলে এই ডিএল এর ডিরেকশন কোন দিকে হয়? যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই বরাবর আমরা ডিএল এর ডিরেকশন নিই। সেটা কেন নিই তার কারণ আমি এর আগের দিন বায়ো-সাভার্ট লয়ে বলেছিলাম। তাহলে ডিএল, তাহলে ডিএল ভেক্টরের ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট যেদিকে ফ্লো করছে ঠিক তার লেন ভেক্টর ওই বরাবর। মানে লেন ভেক্টর কি হয়? ঠিক ও স্পর্শক, বাট এই স্পর্শকের ডিরেকশন কোন দিকে হবে? যেদিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই বরাবর। তো এই বরাবর হচ্ছে আমাদের ডিএল ভেক্টর। এবং এই ডিএল এর জন্য কোন পয়েন্টে? পি পয়েন্টে। তবে এই ডিএল এর জন্য পি পয়েন্টে মানে এই ডিএল এর সাপেক্ষে পি পয়েন্টের অবস্থান ভেক্টর কত? আর। এবং যে আরকে আমরা কি বলবো? এই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ। কেন? পিটা কোথায়? সেন্টারে। তবে এই পরিধি থেকে এই সেন্টারের যে ডিস্টেন্স ওটা কি আমাদের ব্যাসার্ধ। ওকে, তাহলে প্রথমে আমরা কি করব? এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত। তবে এই ডিএল এর জন্য এই পি পয়েন্টের যে ডিস্টেন্স কত? আর। এবং এই ডিএল ভেক্টর কোন দিকে? তার স্পর্শ বরাবর। তবে প্রথমে আমরা কি করব? ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? অনলি ডিএল এর জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে? ক্ষুদ্র। ফলে ডিবি ইকুয়ালস টু হবে μ0/4 পাই
ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হয় মেন ফর্মুলা। এটা কি হয়? এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা। তবে এখানে বলা এখানে থিটার মান কত হবে? এখানে থিটার মান কত হবে? আমি বারবার বলেছিলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে থিটা জায়গায় গন্ডগোল করে। এই থিটা বলতে কি বোঝায়? থিটা বলতে কার মধ্যে অ্যাঙ্গেল বোঝায়? এই ডিএল ভেক্টর। থিটা বলতে কি বোঝায়? এই ডিএল ভেক্টর এবং ডিএল থেকে যে দূরত্বে বার করতে হবে তার অবস্থান ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা। তবে এই মানে আমাদের এই থিওরিতে তবে এই থিটা মানে কি? থিটা মানে কি? এই ডিএল ভেক্টর এবং ডিএল থেকে যে দূরত্বে বার করব তার অবস্থান যে ভেক্টর তার মধ্যে অ্যাঙ্গেল। আচ্ছা এখানে ডিএলটা কি? এখানে ডিএলটা কি? এই বৃত্তের কি বল? পরিধি বরাবর স্পর্শক। আর কি বল? বৃত্তের ব্যাসার্ধ। মানে আমাকে ডিএল এর জন্য যেখানে বার করতে হবে তার অবস্থান ভেক্টর কি? তার ব্যাসার্ধ। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে রে? এটা হবে 90 ডিগ্রি। কেন? এই ডিএল ভেক্টর কি? সেই বৃত্তের পরিধি স্পর্শক এবং এটা কি? ব্যাসার্ধ। তাহলে স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। ওকে। তবে অনলি ডিএল ক্ষুদ্র অংশের জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? বি ইকুয়ালস টু হচ্ছে μ0/4 পাই ইন্টু আই ডিএল সাইন 90/r স্কোয়ার। বল কেন? আমি ডিএল থেকে যে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বার করব তাকে আমি আরই ধরেছি, তাহলে বাই আর স্কোয়ার। তাহলে এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের মান কত পেলাম? μ0/4 পাই ইন্টু আই ডিএল বাই আর স্কোয়ার। এটা কার জন্য? এটা অনলি ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি পয়েন্টের চৌম্বক ক্ষেত্র। এবার বলতো দেখি যে এবার এর জন্য মানে এই ডিএল অংশের জন্য এই পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান তো পেলাম ডিবি। তাহলে আবার এই ডিএল ক্ষুদ্র অংশের জন্য এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট ফ্লো যেদিকে করে বুড়ো আঙুল রাখবো সেই দিকে। তাহলে এদিকে বল কী হবে? এদিকে ডট না ক্রস? এদিকে ডট হবে। কেন? এই যে কারেন্ট কোন দিকে? কারেন্ট উপরের দিকে। তাহলে এদিকে বল কী হবে? এদিকে ঢুকছে। কারেন্ট কোন দিকে? কারেন্ট তো উপরের দিকে। তাহলে এদিকে ঢুকছে বা ঢুকলে বল কী দেখবো? ক্রস। আর ওদিকে ঢুকে নিয়ে এটাতে উঠে আসছে। এবং আমি বল কী বলি? এই দেখ এই যে দেখ কারেন্ট উপরে, এই যে দেখ আমার আঙুল দেখ, কারেন্ট কোন দিকে? উপর দিকে। তাহলে এই বল এখানে কি আঙুল কি হচ্ছে? বাড়াচ্ছে। মানে বল কী দেখবো? ডট। আর এদিকে বল কি? আমার আঙুল ঢুকছে মানে ক্রস। বল এদিকে কি এদিকে আমার আঙুল কী হচ্ছে? বল কী হচ্ছে রে? এই যে বাড়াচ্ছে মানে এদিকে কী হবে? ডট। ওকে। তাহলে তাহলে ডিএল ক্ষুদ্র অংশের জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান পেলাম এটা, অ্যান্ড ডিরেকশন ডট মানে বাইরে বাড়াচ্ছে। আবার যেটা করাবো নেক্সট আমাদের থিওরি এরপর থেকে হবে, কিন্তু এবার দেখে নে, যদি সাপোজ তোরা বললি স্যার আমি এটা ধরবো না, আমি ধরবো এখানে ডিএল ধরবো, এখানে ডিএল। হ্যাঁ তুই ধর না কেন? তোরা বল কী বললি? আমি ধরবো ডিএল এখানে। আচ্ছা বল তবে এখানে যে ডিএলটা ধরলি তাহলে এবার এই ডিএল ডিরেকশন কোন দিকে হবে? কারেন্টের দিকে। তাহলে কারেন্টের দিক বরাবর ওর স্পর্শ কেন? এটা একটা লেন্থ ভেক্টর, তাহলে একটা পার্টিকুলার দিক বুঝাবে। বল সেটা কি? সেটা তাহলে এবার এই ডিএল অংশের অভিমুখ কোন দিকে? কারেন্টের দিক বরাবর স্পর্শক। তাহলে এখানে এই বরাবর কেবল কাজ করবে, এই স্পর্শ বরাবর কাজ করবে কে? ডিএল ভেক্টর। তাহলে এবার এর জন্য কোন পয়েন্টে? পি পয়েন্টেই। তাহলে এবার এই ডিএল অংশের জন্য পি পয়েন্টে। তবে যদি আমি বলতি মানে যদি তোরা বলতিস যে তো আমি যদি করতাম এই অংশ, তাহলে এই ডিএল এর জন্য, তবে এই ডিএল এর জন্য এই পি পয়েন্টে। তাহলে এর ডিএল ভেক্টর এই বরাবর, আবার এর জন্য এই পয়েন্টে বার করা বল, তাহলে কোন ডিস্টেন্স? এটাও ব্যাসার্ধ। তাহলে এবার এই ডিএল এর জন্য পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে? μ0/4 পাই আই ডিএল সাইন কত? সাইন 90। কেন? কারণ এখানেও তো এই ডিএল ভেক্টর আর এই ডিএল থেকে পি এর অবস্থান ভেক্টর, বল এর মধ্যে কত অ্যাঙ্গেল আছে? কত অ্যাঙ্গেল? 90 ডিগ্রি। তাহলে এর জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত হতো? এটাই হতো। অ্যান্ড ডিরেকশন এই যে বল কী হবে? এখানে এই যে
এখানে কি হবে, এখানে ডট হবে, ডট হবে। বল তাহলে এই ডিএল এর জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান এটা অ্যান্ড ডিরেকশন ডট, আবার এর জন্য কি এখানে চৌম্বক ক্ষেত্রের মান এটাই ডিরেকশন ডট। যদি বলতাম যে তুই নিলি এখানে অংশ ডিএল, এখানে ডিএল, তাহলে এবার এই ডিএল এর ডিরেকশন কারেন্টের দিক বরাবর স্পর্শক, তাহলে এই বরাবর কে কাজ করতো, ডিএল ভেক্টর। এবং তাহলে এবার এর জন্য কোথায়, এর জন্য কোথায়, পি পয়েন্টে। তাহলে এর জন্য পি মানে তাহলে কত হবে, তাহলে এর সাপেক্ষে পি এর বল কত দূরত্ব আর, তাহলে এখানেও এই ডিএল এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি হবে। তাহলে এবং এই ডিএল এর জন্য বলে এবার তাহলে এই ডিএল এর জন্য জন্য কী হয়, পিতে চৌম্বক ক্ষেত্রের মান সেম, μ0/4 I ডিএল সাইন 90/r²। তাহলে আমরা কি পেলাম, আমরা সিমেট্রি অনুযায়ী বল কী পেলাম, আমি এই টোটাল বৃত্তাকার পরিবাহীর আমি যে কোনো ডিএল অংশ নিলেই তার যে কোনো ডিএল অংশের জন্যই এখানে চৌম্বক ক্ষেত্রের মান এটা, তাহলে যে কোনো ডিএল অংশের জন্যই এখানে কি চৌম্বক ক্ষেত্রের মান এটা, এবং প্রত্যেকটা ডিএল অংশের জন্য যে চৌম্বক ক্ষেত্র তাই সবারই কি বল ডিরেকশন সেম দিকে। দেখ তো বল কারেন্ট কোন দিকে, এই দিকে, তাহলে এখানে কী হবে, বল কারেন্ট কোন দিকে, এদিকে তো, তাহলে এবার এর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কেমন, হাত যদি ঘুরে তাহলে ক্রস আর হাত না ঘুরে ডট। বল তাহলে তাহলে প্রত্যেকটা ডিএল অংশের জন্যই এখানে চৌম্বক ক্ষেত্রের মান কত, ডিবি, এবং প্রত্যেকটা ডিএল অংশের জন্যই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন ডট। তাহলে বল তাহলে এই ডিএল এর জন্য এই মান ডট, তাহলে এই ডিএল এর জন্য চৌম্বক ক্ষেত্র ডিবি অভিমুখ ডট, এর জন্য চৌম্বক ক্ষেত্র এখানে ডিবি অ্যান্ড ডট, এর জন্য ডিএল মানে এই বল কত হবে, এর জন্য চৌম্বক ক্ষেত্র ডিবি এবং ডট। তাহলে প্রত্যেকটা ক্ষুদ্র অংশের জন্যই চৌম্বক ক্ষেত্রের মান কত হচ্ছে ডিবি, এবং প্রত্যেকটার কি বল ডিরেকশন একই দিকে। তাহলে বল তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য যতগুলো পাবো ডিবি, তাহলে প্রত্যেকটার কি বল ডিবি যদি যোগ করে দিই তাহলেই আমি কি বল মাঝখানে লব্ধি পেয়ে যাব। কেন, যদি বলি একটা দড়িকে আমি টানছি 10 নিউটন দিয়ে, আরেকজন আমার দিকেই টানছে 10 নিউটন দিয়ে, আরেকজন আমার দিকেই টানছে 10 নিউটন ধরে, এবং আরেকজন আমার দিকে এবার টানছে 10, বা টোটাল কত হলো 4 জন, তাহলে মোট বল কত হবে 10 + 10 + 10। কেন, আমাদের সবার কি বল সেম মান এবং সেম ডিরেকশন, তাহলে সবাই একই দিকে কাজ করে, লব্ধি কী হবে যোগ হবে। তাহলে বল তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য, প্রত্যেকটা ক্ষুদ্র ডিএল এর জন্য বলে এখানে চৌম্বকের মান কত ডিবি, এবং প্রত্যেকটা ডিএল এর জন্য এখানে চৌম্বকের মান মানে অভিমুখ কি বল সেম দিকে। বল তাহলে এর জন্য ডিবি এই বরাবর, এর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র ডিবি এই বরাবর, এর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র ডিবি এই বরাবর। তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য যতগুলো বল কি হবে ডিবি, তাহলে প্রত্যেকটা যদি যোগ করে দিই তাহলে কি বল এই সম্পূর্ণ অংশ এখানে লব্ধি পেয়ে যাব। তাহলে বল তোদের এখন কি মনে হচ্ছে, বল কটা আছে, বল কটা নিয়েছি, 3টা, 1টা 2টা 3টা। তাহলে এর জন্য এখানে চৌম্বক ক্ষেত্রের মান ডিবি ডিরেকশন ডট, এর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র ডিবি ডিরেকশন ডট, এর জন্য ডিবি ডট। বল যদি বলতাম 3টার জন্য, তাহলে এই 3টার জন্য এই পয়েন্টে লব্ধি বল কত হতো, বি ইকুয়ালস টু হতো কত কত 3 × ডিবি। কিন্তু এখানে কি ডিএল কটা আছে, 3টা আছে, অসংখ্য আছে। তাহলে বল তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য যতগুলো ডিবি হবে তাহলে প্রত্যেকটা ডিবির যোগ মানে কি বল সামেশন ডিবি। বল তাহলে বল কি বললাম যে আমাদের সিমেট্রি অনুযায়ী মানে সিমেট্রির জন্য, আমাদের সিমেট্রির জন্য প্রত্যেকটা ডিএল অংশ, প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল অংশের জন্যই এখানে চৌম্বকের মান কি পাচ্ছি ডিবি, এবং প্রত্যেকটা ডিএল এর জন্যই এখানে চৌম্বকের মান কি বল একই। তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য যতগুলো পাবো ডিবি সবার কি বল ডিরেকশন সেম দিকে, তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য যতগুলো বল কি পাবো ডিবি, তাহলে প্রত্যেকটা কি যোগ করলে আমি লব্ধি পেয়ে যাব। তাহলে বল তাহলে কি লিখবো, তাহলে একটা ক্ষুদ্রের জন্য এটা, তবে টোটাল মানে কি বল তাহলে প্রত্যেকটা ক্ষুদ্রের জন্য এই পয়েন্টের চৌম্বক হলো কি ডিবি, তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য চৌম্বক থেকে ডিরেকশন সেম দিকে, তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য যতগুলো পাবো ডিবি তাহলে প্রত্যেকে যদি যোগ করে দিই তাহলে লব্ধি পেয়ে যাব। তাহলে কি বল তাহলে বি মানে সামেশন ডিবি, তাহলে বি মানে কত হবে সামেশন ডিবি, ডিবি মানে দেখ এখানে করলাম কি বল 3টা, 3 × ডিবি, এখানে কি 3টা আছে,
না তো, যতগুলো আছে ততগুলো যোগ, মানে কি সামেশন ওভার ডিবি। তাহলে ডিবি মানে কত, মিউ 0 বাই 4 পাই ইন্টু আই ডিএল বাই আর স্কোয়ার। তাহলে বি ইকুয়ালস টু, বাইরে কি আসবে, মিউ 0 বাই 4 পাই, এটা কনস্ট্যান্ট, আই বাই আর স্কোয়ার তো কনস্ট্যান্ট, সামেশন ডিএল। আচ্ছা বলতো সামেশন ডিএল মানে কি, প্রত্যেকটা ডিএল অংশগুলোর সমষ্টি। তাহলে প্রত্যেকটা ডিএল, এই ডিএল প্লাস ডিএল, কেন সামেশন ডিএল মানে কি, যতগুলো ডিএল সবার সমষ্টি মানে কত হবে, 2 পাই আর, বৃত্তের পরিধি, তাই না, প্রত্যেকটা ডিএল এর কি যোগফল মানে কি বৃত্তের পরিধি মানে 2 পাই আর। তাহলে বি ইকুয়ালস টু কত হলো, মিউ 0 বাই 4 পাই ইন্টু আই বাই আর স্কোয়ার ইন্টু 2 পাই আর। পাই আর পাই কাটলো, আমি আর কাটলো, পাই আর পাই কাটবো না, কেন, আমি এটাকে একটা সিঙ্গেল ফর্মে রাখবো। তাহলে বি ইকুয়ালস টু কত হলো, মিউ 0 বাই 4 পাই ইন্টু 2 পাই আই বাই আর। এই তাহলে এই কোন বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হলো, বি ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই ইন্টু 2 পাই আই বাই আর। ওকে, অনলি একটা, আমি শুধু দেখালাম যে সিমেট্রির জন্য কি হবে, শুধু আমি দেখালাম যে প্রত্যেকটা ডিএল অংশের জন্যই এখানে কি চৌম্বক ক্ষেত্রের মান এটাই হবে, এবং প্রত্যেকটা ডিএল এর জন্যই অভিমুখ এটাই হবে। তাহলে প্রত্যেকটা ডিএল এর জন্য যতগুলো পাবো ডিবি, প্রত্যেকে যোগ করলে আমি টোটালের জন্য লব্ধি পেয়ে গেলাম। দেখাতে হবে একটাই, শুধু আমি এখানে দেখালাম যাতে বোঝানোর জন্য, একটা দেখিয়ে তোদের বইয়ে ভাষা দেওয়া আছে, ওই ভাষা লিখে দিলেই হয়ে গেল। আর তুই 3টা দেখাতে পারিস, কোনো সমস্যা নাই। ওকে ওকে, দেখ কত সহজ থিওরি। এবার এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, যদি বলি, শুনে নে, এটা হলো ক্লিয়ার হয়ে গেল। এবার যদি বলি এখানে না, এখানে এই যে বৃত্তটা একটা নাই, এই যে বৃত্তটা একটা নাই, যদি বল কি বলি, এখানে এন সংখ্যক পাক আছে, মানে বল এখানে পাক কটা আছে, একটা। যদি বলি 1টা 2টা 3টা 4টা বলে এন সংখ্যক পাক, তাহলে যদি বল কি বলি, এন সংখ্যক পাক হলে এন সংখ্যক পাকের ক্ষেত্রে কি হবে, এন সংখ্যক পাকের ক্ষেত্রে কি হবে, এটা হয়ে যাবে এন গুণ। প্রশ্ন হলো দাঁড়া, এন সংখ্যক পাক হলে এটা কি হবে, ইন্টু এন হয়ে গেল, একটা পাকের জন্য এটা, তবে এন পাকের জন্য ইন্টু এন। প্রশ্ন হলো এন পাক বাড়লে কে বাড়বে, পরিধি বাড়বে না কারেন্ট বাড়বে, বল কি বললাম, এখানে কটা আছে বল, এবার এন 1টা 2টা 3টা করে এন সংখ্যক পাক আছে, তাহলে এন গুণ বাড়লে, এন গুণ যদি পাক বাড়িয়ে দিই, তাহলে এন গুণ পাক বাড়লে কে বাড়বে অ্যাকচুয়ালি, হ্যাঁ, পরিধি বাড়বে না কারেন্ট বাড়বে। পরিধি কেন বাড়বে, এটা এন সংখ্যক পাক। সাপোজ তুই একটা নে সুতানে, হ্যাঁ, তুই হাতে পেঁচা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, আরে পরিধি কত আছে, প্রথমটা যা আছে ওটা তো সেমই আছে না পরিধি। আরে বল যদি বল তা, আচ্ছা ঠিক আছে বল, আমি এন সংখ্যক পাক নিলাম, প্রত্যেকের ব্যাসার্ধ আর, বলতে এই টোটালটার কত পরিধি, 2 পাই আরই আছে। মেন যদি আমি এন পাক বাড়িয়ে দিই, তার মানে এন পাক বাড়ালে কারেন্ট বাড়বে এন গুণ। কেন একটা পাকে কত কারেন্ট, আই, তাহলে ভাব, এবং বল কারেন্টের স্পিড কত, আলোর বেগের সমান। তাহলে 1 সেকেন্ডে যদি একটা পাক দিয়ে যায়, যদি একটা যায় 1 সেকেন্ডে, যদি এন সংখ্যক পাক নিই, তবে 1 সেকেন্ডে এন গুণ কারেন্ট ফ্লো করলো, একটা পাকে একটা, আর এবার কারেন্টের স্পিড কত, আলোর বেগের সমান। তাহলে যদি বলি 1 সেকেন্ডে একবার পাক খেলো, যদি এন গুণ নিয়ে নিই, এন গুণ মানে এন গুণ পাক, তাহলে ওই 1 সেকেন্ডে কী হবে, এন 1 সেকেন্ডেই এন বার খেলো পাক। কেন, আলোর স্পিড এতটা বেশি, কেন আধান না, কারেন্ট তো যাচ্ছে, বলে কি আলো বেগে যাচ্ছে। তাহলে বল, তাহলে যদি একটা যদি পাক নিই তবে কারেন্ট আয়, আর যদি এন গুণ পাক বাড়িয়ে দিই তাহলে কী হবে, তাহলে ওই সেম টাইমে কী হলো, এন গুণ কারেন্ট বেড়ে গেল। তাহলে যদি এন গুণ কারেন্ট বেড়ে যায়, তাহলে ওই স্থানে কী হবে, চৌম্বক ক্ষেত্রের মানটাও হেভি বেড়ে যাবে। ফলে দেখ, ফলে
যদি এন গুণ যদি যদি এন পাক করে দিই তাহলে কিন্তু বল কত পরিধি 2 পাই থাকছে, কিন্তু বল মেন কি মেন ওই সেম টাইমে ওই অঞ্চলে এন টাইমস কি বল কারেন্ট হয়ে গেল, আগে একটা এবার ওই সেখানে এন গুণ কারেন্ট বাড়লো বল। তবে এন সংখ্যক যদি পাক হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের কত হবে, বি ইকুয়ালস টু হচ্ছে মিউ 0/4 পাই ইন্টু 2 পাই এন আই বাই আর। এন গুণ বাড়লে যদি পাক এন গুণ বাড়িয়ে দিই, আরে পরিধি তো 2 পাই আরই আছে, শুধু ওই সেম টাইমে কি বল এবার কারেন্টটা এন টাইমস গেল বেড়ে, আগে শুধু একবার, এবার সেম টাইমে এবার 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 এন গুণ যাচ্ছে। তাহলে এন সঙ্গ পাক হলে কারেন্টটা এন গুণ বাড়বে, তাহলে বি কত হবে মিউ 0/4 পাই 2 পাই এন আই বাই আর। ওকে, তাহলে কোনো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে মিউ 0/4 পাই 2 পাই এন আই বাই আর, যেখানে এন পাকের জন্য বল যদি বল কি বলি এন 1, তাহলে এই যেটা যেটা আমরা ধরে করেছিলাম। ওকে, এবার এবার এর একটা আরেকটা ফর্ম আছে, যদি বলে সম্পূর্ণ বৃত্ত নাই, একটা বৃত্ত চাপে আছে, মানে কি একটা সামথিং অ্যাঙ্গেলে আছে। এবার ধর যে ছবিটা এরকম নাই, ছবিটা এরকম আছে, মানে একটা বৃত্ত চাপে আছে, মানে টোটাল বৃত্তের একটা অংশ, বল কি হয় পিৎজা ওর একটা অংশ নিয়ে। ওকে, থিটা। ওকে, কি বল ওটা গোল কি না, জাস্ট জাস্ট কি বলতো একটা পিৎজা নিয়ে নিলি কেটে, হ্যাঁ আই আই অ্যান্ড আই, তাহলে বল এবং ব্যাসার্ধ আর আছে। ওকে, তাহলে যদি বলে এই বৃত্ত চাপের জন্য কত হবে, এরকম অঙ্ক আছে, হ্যাঁ এই থিটা অ্যাঙ্গেলের জন্য কত হবে, এবার সম্পূর্ণ বৃত্ত না। আচ্ছা এটা মুছলাম, খুবই সহজ। আচ্ছা যদি বলি আচ্ছা যদি বলি সম্পূর্ণ বৃত্ত, আচ্ছা বল সম্পূর্ণ বৃত্তর জন্য কেন্দ্রে কত হয় বি, বি যে বি এর মানটা এটা। আচ্ছা যখন সম্পূর্ণ যখন বৃত্ত করবে তখন টোটাল অ্যাঙ্গেল কত হবে 2 পাই, তাহলে আমরা বলতে পারবো না যখন সম্পূর্ণ বৃত্তের জন্য কত অ্যাঙ্গেল হবে 2 পাই, সম্পূর্ণ বৃত্তের জন্য সেন্টারে কত হবে বি, তাই সম্পূর্ণ বৃত্ত লেভেল কত অ্যাঙ্গেল 2 পাই। তবে আমরা কী বলবো তাহলে 2 পাই অ্যাঙ্গেলের জন্য, মানে যখন টোটাল 2 পাই অ্যাঙ্গেল করা মানে কি বল সম্পূর্ণ বৃত্ত কভার করা। তবে 2 পাই অ্যাঙ্গেলের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বি হচ্ছে, তবে 1 ডিগ্রি জন্য কত হবে b/2 পাই। অতএব থিটা অ্যাঙ্গেলের জন্য কত হবে, তবে থিটার জন্য কত হবে বল b ইন্টু থিটা/2 পাই বল। তবে সেখানে b এর মান কত এটা, তাহলে অতএব মিউ 0/4 পাই ইন্টু 2 পাই এন আই বাই আর, সরি 2 পাই এন আই বাই আর ইন্টু থিটা/2 পাই। ওকে, বল কি বললাম, যদি থিটা অ্যাঙ্গেলের জন্য বলে তাহলে মিউ 0/4 পাই 2 পাই এন আই বাই আর ইন্টু থিটা/2 পাই। কেন, তার কারণ বললাম যে যখন হবে কি বল সম্পূর্ণ বৃত্ত, তাই সম্পূর্ণ বৃত্তের জন্য বল কেন্দ্রে কত হয় এটা, তাহলে সম্পূর্ণ বৃত্ত হলে বল তাহলে যদি সম্পূর্ণ বৃত্ত হয় তাহলে অ্যাঙ্গেল কত হবে 2 পাই, সম্পূর্ণ বৃত্ত হলে কেন্দ্র হয় এটা, আর টোটাল কত অ্যাঙ্গেল 2 পাই। তবে এই 2 পাই অ্যাঙ্গেলের জন্য সেন্টারে কত বি, যার মানে এটা, তবে 1 জন্য b/2 পাই, সো থিটার জন্য b ইন্টু থিটা/2 পাই বল, যেখানে b এর মান কত এটা, এখানে b হচ্ছে এটা। তাহলে থিটা অ্যাঙ্গেলের জন্য মানে থিটা বৃত্তচাপের জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে মিউ 0/4 পাই 2 পাই এন আই বাই আর ইন্টু থিটা/2 পাই। এবার তোকে যা দিবে থিটার মান, ওই থিটার মানটাকে তোকে এখানে কী করতে হবে, তোকে পাই দিয়ে কনভার্ট করে বসালেই হয়ে গেল। আচ্ছা যদি বলি অর্ধবৃত্ত, বল অর্ধবৃত্ত হলে থিটা কত হবে পাই, কেন বল অর্ধবৃত্ত মানে কি কত অ্যাঙ্গেল পাই। আচ্ছা যদি পাই বসিয়ে দিস কত হবে
হাফ, তাই তো সম্পূর্ণ বৃত্ত কত এটা, আর অর্ধ মানে ইন্টু হাফ, একই ব্যাপার হলো। পারলি বুঝছো তো? তাই তাহলে বল, যদি বল কি বলে সম্পূর্ণ বৃত্তের জন্য এটা, আর থিটা অ্যাঙ্গেলে বৃত্তচাপের জন্য এটা ইন্টু থিটা বাই 2 পাই, যাও সেটা তাই। আর যদি আর বল যদি কি বলি সম্পূর্ণ বৃত্ত, তাহলে থিটা মানে কত 2 পাই, সম্পূর্ণ বৃত্ত কত থিটা কত 2 পাই, তাহলে কাটলো 2 পাই অনলি এটা থাকবে। ওকে, তাহলে এখান থেকে 3টা থিওরি, যে বায়ু সাভার সূত্রের সাহায্যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে প্রথমে একটা সিঙ্গেল পাকের জন্য, তারপর এন পাক হলে এন গুণ কারেন্ট বাড়লো, আর এবার যদি থিটা চাপ, থিটা কি বল বৃত্তচাপ, তাহলে হবে এটা ইন্টু থিটা বাই 2 পাই। ওকে, পারলি বুঝতে? এখান থেকে কিন্তু অঙ্ক আসবে, অঙ্ক করতে হবে। ওকে, ঠিক আছে, এবার নেক্সট থিওরি।